যে নামই দাও না কেন, আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি। নামকরণ তোমরা যা ইচ্ছা দাও, মনে রেখো যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স স্কুল না, MITও ইনস্টিটিউট না। কাজেই তোমাদের কাছে তোমাদের আলাপ আলোচনার মাধ্যমে কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তা, সেটা তোমরাই ঠিক করবে। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার অত্যন্ত স্বল্প মেয়াদের একটি সরকার। এই সরকারে আমি 1996 সালে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন আমি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এই অন্তর্বর্তী সরকারের সময় আমাকে যখন বলা হলো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই, তখন আমি ইচ্ছা করে স্ব-উদ্যোগে বলেছিলাম আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই। কারণ শিক্ষায় আমাদের অনেক, শিক্ষার মান নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক বৈষম্য আছে। এবং তোমরা জানো যে আমি দায়িত্ব গ্রহণের পর বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে এই ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায়, যেখানে এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে একটা প্রাতিষ্ঠানিক রূপ আলাদাভাবে একটা স্বাধীন সত্তা হিসেবে কি করে সংগঠিত করা যায়, সেই জন্য একটি কমিটি করেছিলাম। সেই কমিটি প্রাথমিক রিপোর্ট প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সেখানে কলেজগুলোকে কি করে আরো স্বায়ত্ত শাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা অবকাঠামো কি করে আরো বাড়ানো যায়, এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। যাই তোমরা নাম দাও না কেন, সেটাকে মনে রেখো যে নামই দাও না কেন, আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি, শিক্ষার বৈষম্য রোধ করা। এবং নামকরণ তোমরা যা ইচ্ছা দাও, মনে রেখো যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স স্কুল না, MITও ইনস্টিটিউট না। কাজেই তোমাদের কাছে তোমাদের আলাপ আলোচনার মাধ্যমে কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তা, সেটা তোমরাই ঠিক করবে। তবে একটি জরুরি কথা বলে রাখি, যে উচ্চ ক্ষমতা সম্পন্ন সবচেয়ে বড় শিক্ষাবিদদেরকে নিয়ে যেই কমিটি গঠন করা হবে, তাদের কয়দিনের রিপোর্ট দিচ্ছে বা কিভাবে কাজ করছে সেটা তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে। এবং এটার জন্য বসে থেকে কোনো লাভ হবে না, কারণ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কাজেই প্রাথমিক কি কাজগুলো কমিটি কবে রিপোর্ট দেবে সেটার জন্য মাথা ঘামাবে না। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কি
কি কি পদক্ষেপগুলো নেওয়া যাবে সেগুলো এখন থেকেই শুরু করে দেব, যাতে তোমাদের জন্য সবচেয়ে সম্মানজনক একটা পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে